হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো চিকেন বাটারফ্লাই রেসিপি। স্কিপ না করে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে আমি বোনলেস ছাড়া কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর চিকেনের প্রথমেই 1 পোয়া পাতিলেবুর রস দিলাম। তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে হাফ চামচ দিয়েছি আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখানে দিয়েছি কিছুটা হাফ চামচ দিলাম হচ্ছে চিলি সস, সয়া সস, আর দিলাম হচ্ছে টমেটো সসটাও দিয়েছি। আর এখানে 1 চামচ দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এখানে 250 গ্রাম চিকেন, আমি সেই অনুযায়ী হাফ চামচ করে সব অ্যাড করেছি। আর তোমরা চাইলে এখানে চিকেনের পরিমাণ যদি বাড়িয়ে নাও তাহলে সব কিছু মশলা কিন্তু বাড়িয়ে নিতে হবে। উপকরণগুলো ভালো করে রেখে দিয়ে রেস্টে আমি রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এখানে দেখো 1 পিস আলু নিয়েছি। এই 1 পিস আলু দিয়েই আজকে রেডি হবে উপকরণটা। তারপরে দেখো এই 1 পিস আলু আমি কিন্তু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পরিমাণ পাতলা করা যায় আমি কেটে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার গুলে নিলাম। তারপরে দেখো যে আলুগুলো আমি এখানে কেটে রেখেছি, সেই আলুগুলো কিন্তু এই ব্যাটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে তুলে রাখবো। সব কটা আলুই কিন্তু এইভাবে একটা একটা করে চুবিয়ে তুলে রাখবো। তারপরে দেখো এখানে নিয়েছি কয়েকটা কাঠির সাহায্যেই রেসিপিটা হচ্ছে রেডি করব। তার জন্য দেখো এখানে যে চিকেনটা আমি মেখে রেডি করে রেখে দিয়েছিলাম, আলুর ওপর চিকেনটার টুকরোটা রেখে তারপরে এক সাইড দিয়ে কাঠিটা ঢুকিয়ে আর এক সাইড দিয়ে চিকেন সমেত কিন্তু কাঠিটা বের করে দিতে হবে আলুর ভিতর দিয়ে। তারপরে দেখো এইভাবে কিন্তু রেডি করতে হবে সব কটা একটা একটা করেই ওরকম কাঠি দিয়ে। আমি কিন্তু প্রত্যেকটা চিকেনের পিস আলুর সাহায্যে কিন্তু এইভাবেই রেডি করে ফেলেছিলাম। আর দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর একদম বাটারফ্লাইয়ের মতোই লাগছে। তারপরে দেখো সবকটাই কিন্তু এক এক করে এরকম কাঠি গুঁজে আলুর সাথে চিকেনগুলো রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তারপরে চলে যাই, এবার তো ভাজার পালা, ভেজে নিতেই হবে। তার জন্য এখানে কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে খুব সুন্দর করে কিন্তু একদম মিডিয়াম টু লো আছে কিন্তু সবকটা ভেজে নিতে হবে। একদম তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে আমার এই চিকেন বাটারফ্লাই রেসিপি। দেখো বেশ সুন্দর করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একদম মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেব। তোমরা ততক্ষণে, আমি এটা ভাজতে থাকি, তোমরা ততক্ষণে ফেসবুক থেকে যারা চ্যানেলটি দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে চ্যানেলটিকে লাইক করে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক রকম রান্না তোমরা অবশ্যই দেখতে পাবে সবার প্রথমেই। তারপরে দেখো এখানে কিন্তু সব কটাই আমার বলতে বলতে ভাজা হয়ে গেছে। আমি একদমই রেডি করে নিয়েছি চিকেন বাটারফ্লাইয়ের থালিটা। কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে। এটা সন্ধ্যার সময় টিফিনে চায়ের সাথে দারুণ লাগবে খেতে, এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওর সাথে।